নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি জয়া আচার্য। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। শান্ত শিলচরকে ধর্মীয় রাজনীতিতে উত্তপ্ত করার চেষ্টা বলে অভিযোগ, মাঠে নামার হুঁশিয়ারি বিজেপি যুব মোর্চার। হিজাব কাণ্ডে এনএসইউআইর বিক্ষোভ, পুলিশ সুপারকে স্মারকপত্র, বিধায়ক জুবেরের নিরপেক্ষ তদন্তের আশ্বাস এসএসপির। ৭৫ বছরের বৃদ্ধার বাড়িতে ঢুকে টাকা ছিনতাই ও মারধরের অভিযোগ শিলচরে, পুলিশ ব্যবস্থা নিচ্ছে না বলে পরিবারের অভিযোগ। ফের আমরণ অনশন এনআইটি শিলচরে চাকরি স্থায়ীকরণের দাবিতে, ৩০ আগস্টের মধ্যে সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। এবার সংবাদ বিস্তারিত। শিলচর কাছাড় কলেজকে কেন্দ্র করে আলগাপুরের বিধায়কের বিরুদ্ধে নোংরা রাজনীতির অভিযোগ তুলল যুব মোর্চা। তাদের বক্তব্য, বিধায়ক কলেজে এসে ছাত্রছাত্রীদের বিপদে ফেলে ধর্মীয় বিষয় নিয়ে রাজনীতি করছেন, যা নিন্দনীয়। যুব মোর্চা জানায়, আলগাপুর থেকে এসে তিনি শান্ত শিলচরকে উত্তপ্ত করার চেষ্টা করছেন। ছাত্রদের আড়ালে থেকে রাজনীতি কোনোভাবেই মানা হবে না। এই ধরনের রাজনীতি চলতে থাকলে যুব মোর্চা মাঠে নেমে উপযুক্ত জবাব দেবে। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আপনারা সবাই জানেন যে কাছাড় কলেজের বিষয় নিয়ে আলগাপুরের যে বিধায়ক জুবেরের নাম যেভাবে নোংরা রাজনীতি করছেন কলেজ প্রাঙ্গণে এসে কলেজের ছাত্রছাত্রীদেরকে যেভাবে বিপদে ফেলছেন, সেটা অত্যন্ত নিন্দনীয়। কলেজ প্রাঙ্গণের ধর্মীয় জিনিসগুলো নিয়ে যে নোংরা রাজনীতি উনি করছেন ছাত্রদের মাধ্যমে, সেটা যুব মোর্চা এবং শিলচরের সাধারণ পাবলিক হিসাবে সেটা আমরা অত্যন্তভাবে ধিক্কার জানাই। কারণ উনি আলগাপুর থেকে এসে শিলচরের মতো শান্ত পরিবেশকে উনি উত্তপ্ত করার চেষ্টা করছেন ধর্মীয় বিষয়কে সামনে রেখে, তাও ছাত্রছাত্রীদেরকে সামনে রেখে উনি আড়ালে থেকে যেভাবে উনি নোংরা রাজনীতি করছেন, সেটা আমরা যুব মোর্চা থেকে ধিক্কার জানাই। এবং আগামীতে যদি উনি সেটাকে যদি আরো বাড়াওয়া দেন, তাহলে কিন্তু যুব মোর্চা মাঠে নামবে এবং প্রত্যুত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। তখন দেখিয়ে দেওয়া যাবে যুব মোর্চার ছেলেরা যে এই বিষয় নিয়ে শান্ত শিলচরকে যে শান্ত রাখার জন্য যা কিছু করতে লাগে, সেটা কিন্তু শিলচরের যুবকরা সেটা দেখাবে, সেটা রাজনীতির ঊর্ধ্বে গিয়ে সেটা দেখাবে। কাছাড় কলেজে হিজাব কাণ্ডে বৃহস্পতিবার জেলা কংগ্রেস কার্যালয়ে বিক্ষোভ দেখান এনএসইউআই। নেতৃত্বে ছিলেন আলগাপুরের বিধায়ক জুবের এনাম। এবিভিপি মুর্দাবাদ স্লোগানে মিছিল করে তারা এসএসপি কার্যালয়ে গিয়ে স্মারকপত্র দেন। বিধায়ক বলেন, কলেজ শিক্ষার জায়গা, ঘটনাটি নিন্দনীয়। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও সবার নিরাপদ পড়াশোনার পরিবেশ দাবি করেন তিনি। এসএসপি নিরপেক্ষ তদন্ত ও নিরাপত্তা জোরদারের আশ্বাস দিয়েছেন। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। ইনসিডেন্ট হল যে স্টুডেন্টসৰ ওপৰত মাৰপিট, ষ্টুডেণ্টছে একো প্ৰটেকশ্যন পোৱা নাই। আজিৰ তাৰিখত ষ্টুডেণ্টে এতিয়া কলেজ যাবলৈ ভয় খাইছে। যে কলেজ যোৱা ষ্টুডেণ্টৰ ওপৰত যদি আক্ৰমণ হয়, কলেজ যোৱা ষ্টুডেণ্টে যদি ছেফ ফিল নকৰে, তেতিয়া আমি নৰ্মেল পাব্লিকক কেনেকুৱা প্ৰটেকশ্যন দিম? আজি ষ্টুডেণ্ট ইউনিফৰ্মত থকা ষ্টুডেণ্টৰ ওপৰত এটেক হৈছে, এইটো বহুত ডাঙৰ কথা দেই। কাৰণ ইউনিফৰ্মত থকা ষ্টুডেণ্টছৰ ওপৰত আজি এটেক হৈ আছে, ষ্টুডেণ্টছক কৈ আছে তোমালোক কলেজত নাহিবা, এনেকুৱা চিটুৱেশ্যন কেনেকুৱা আহিব পালে? ত' এইকাৰণে আজি আমি এছ পি চাহাবৰ অফিচত আহিলোঁ। আহি এটা বস্তু জনাই দিছোঁ যে প্ৰটেকশ্যন হ'ল বেচিক হ'ল প্ৰটেকশ্যন। প্ৰটেকশ্যনে যদি নাপায়, ষ্টুডেণ্টছ আজি তাৰিখত যদি কলেজ যাব নোৱাৰে, কি চৰকাৰৰ লিখন? আমাৰ কথা স্পষ্ট, আমি অপজিশ্যনত থাকিব পাৰোঁ। আজি ৰুলিং গভৰ্ণমেণ্টৰ কথা কৈ কোনোবাই ভয় ভাবুকি দিব পাৰে, ষ্টুডেণ্টছৰ ওপৰত আক্ৰমণ চলাব পাৰে, কিন্তু অপজিশ্যনৰ ৰোল পাহৰিব নালাগে। যেতিয়া কিবা প্ৰব্লেম হ'ব, অপজিশ্যন লগত থাকিব। আৰু কংগ্ৰেছ পাৰ্টি হিচাপে আমি সদায় এডুকেশ্যনৰ ছাপৰ্টত আছোঁ, ষ্টুডেণ্টছৰ ছাপৰ্টত আছোঁ। আৰু ষ্টুডেণ্টছক আমি কলেজৰ পৰা ড্ৰপ আউট হ'ব নিদিওঁ। আজি কি এইটো চিষ্টেমত কি কৰিব বিচাৰিছে? আজি এইটোৱে বিচাৰিছে যে ফাৰ্ষ্টত দেখা পাইছে যে যোনটো ফ্ৰী ৱেইভাৰ আছিলে, আজি যে ছাত্ৰ ছাত্ৰী BPL লেভেলৰ ষ্টুডেণ্টছে যোনটো ফিজ যোনটো মাফ কৰিছিলে, এডমিশ্যন ফিজ যোনটো দিবলগীয়া নাছিলে, আজি তাৰিখত সেইটো কেঞ্চেল কৰিছে। কেঞ্চেল কৰি বহুত ষ্টুডেণ্টক ঘৰত বহাই দিছে, বহুত ষ্টুডেণ্টে পঢ়িব যাব নোৱাৰে। তাৰপিছত এক্সিষ্টিং যোনখিনি ষ্টুডেণ্ট আছে, কলেজ গোয়িং ষ্টুডেণ্টছ আছে, সিহঁতৰ ওপৰত এতিয়া লাইফ থ্ৰেট দি কলেজৰ পৰা ড্ৰপ আউট কৰিব ট্ৰাই কৰি আছে। চ' এইটো বস্তু আমি কেতিয়াও মানি ল'ব নোৱাৰোঁ। আজি SP চাহাবৰ তাতে আহিলোঁ, আহি আমি মেমৰেণ্ডাম দিলোঁ যে প্ৰটেকশ্যন দিবই লাগিব। আৰু এইটো কোনো ভিক খোজা নাই, এইটো ৰাইট হয়, এইটো দিবই লাগিব। এজন ষ্টুডেণ্টে প্ৰটেকশ্যন পাব লাগিবই। আৰু
একৰ্ডিংলি SP সাহেবে ভাল ৰেছপন্স দিছে আৰু তেওঁ কালিৰ পৰা মানে ইনফেক্ট আজিৰে পৰা তাত এটা ফ'ৰ্চ তাতে ডিপ্লয় কৰিব যাতে কোনো ষ্টুডেণ্টৰ ওপৰত আৰু ফিউচাৰত কেতিয়াও আক্ৰমণ নহয়। আচ্ছা, यूनिफॉर्म को लेके आप क्या কলেজ कहोगे? কৰ্তৃপক্ষ ইতিমধ্যে এখন নিৰ্দেশনা জাৰি কৰিছে যে যি ড্ৰেছ কোড লৈ যিটো বিবাদৰ সৃষ্টি হৈছে তেওঁলোকেও এইটো কৈছে যে এটা ড্ৰেছ কোডৰ তেওঁলোকে এটা নিৰ্দেশনা জাৰি কৰিছে। এইটো চব ইউনিফৰ্ম ড্ৰেছ কোডটো ইউনিফৰ্ম হ'ব লাগে, যোনটো আমি চবে এইটো একচেপ্ট কৰোঁ। ইউনিফৰ্ম মানে কি ইকুৱেল, হয় নে নহয়? ইউনিফৰ্ম মানে ইকুৱেল, ড্ৰেছ কোডটো চবৰে কাৰণে ইকুৱেল হ'ব লাগে, ছেইম হ'ব লাগে, এইটো বস্তু আমিও একমত আছোঁ। কিন্তু ইউনিফৰ্ম ইকুৱেল মানে এইটো হ'ব নালাগে যে কোনোবাৰ মাথাত কাপোৰ দিয়াৰ কাৰণে বেন, কাৰোবাৰ মাথাত তিলক লগোৱাৰ কাৰণে বেন, বা কোনোবা এজনে পাগৰি লগোৱাৰ কাৰণে বেন, সেইটো হ'ব নালাগে। ইউনিফৰ্ম যদি ইউনিফৰ্ম হ'ব লাগে, ইউনিফৰ্ম মানে ইকুৱেল হ'ব লাগে। যদি ইউনিফৰ্ম চবৰে কাৰণে ইউনিফৰ্ম হ'ব লাগে, কোনোবাৰ হাতত আঙুঠি পিন্ধি গৈ আছে সেইটো নহ'ব। ইউনিফৰ্ম মানে ইউনিফৰ্ম হ'লে অকল কাগজত ইউনিফৰ্ম ক'লে নহ'ব নহয়। ইউনিফৰ্ম মানে প্ৰেক্টিকেলি ইউনিফৰ্ম হ'ব লাগিব, চবৰে কাৰণে ইকুৱেল হ'ব লাগিব। চবৰে কাৰণে ইকুৱেল কৰিডক আমি এইটোত একমত আছোঁ। আমি একমত আছোঁ যে চব ধৰ্ম মানুহৰ কাৰণে ইউনিফৰ্ম কৰিব লাগে, সেইটোত আমি একমত আছোঁ। কলেজ এনেকুৱা এটা এটমস্ফিয়াৰ য'ত চব ইকুৱেল হ'ব লাগে, আৰু সেইটোত আমি একমত আছোঁ। কিন্তু ইকুৱেল এইটো হ'ব নালাগে যে এটা ধৰ্মৰ কাৰণে এটা নিয়ম, বেলেগ ধৰ্মৰ কাৰণে বেলেগ নিয়ম, সেই বস্তুটো কিন্তু একচেপ্টেবল নহয়। ইকুৱেল যদি ইকুৱেল হ'ব লাগে। শিলচর সদর থানার বুদুরাইল অম্বিকাপুরে ৭৫ বছরের এক বৃদ্ধার বাড়িতে ঢুকে টাকা ছিনতাই ও নির্যাতনের অভিযোগ উঠেছে মদন গোয়ালা, পাপু গোয়ালা সহ কয়েকজনের বিরুদ্ধে। সদর থানায় এজাহার দায়ের হয়েছে। পরিবারের অভিযোগ, জমি বিক্রি করে ১ লাখ টাকা দেওয়ার পরও ৫ লাখ টাকা দাবি করা হচ্ছিল। ২৬ আগস্ট সকালে অভিযুক্তরা বাড়িতে ঢুকে ৩,০০০ টাকা নিয়ে যায়। বাধা দিলে বৃদ্ধাকে মারধর করা হয়। ছেলে মুন্না গোয়ালা বাধা দিতে এলে তাকেও আহত করা হয়। তিনি SMCH-এ চিকিৎসাধীন। পরিবারের দাবি, মামলার পরও পুলিশ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেননি। তারা দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমি কালকে সুদ পাইছি, ওখানে মারছে হয়েছে আমার, আমি এলাম ওই জামাই পুরীর জামাই মারছে, মারিয়ার আমারে 1 লাখ টাকা খুঁজা। হ্যাঁ, আমি আগে 1 লাখ দিয়েছি তাকে, আর কোনো কই যে 5 লাখ দিয়া আমার। হ্যাঁ, আমি কই থাকে, আমি গরিব মানুষ, দিন খাই দিন মজুরি। আমরা ন্যায্য বিচার লাগে, আমরা প্রশাসনের কাছে দাবি আছে। আমি কালকে FIR দিছি, এখনো পর্যন্ত কোনো বিচার পাইছি না। চাকরি স্থায়ীকরণের দাবিতে ২৭ আগস্ট থেকে ফের অনির্দিষ্টকালীন অনশনে বসছেন NIT শিলচরের অস্থায়ী কর্মীরা। এবার ৬ জন আমরণ অনশনে, বাকিরা অবস্থানে রয়েছেন। এর আগে ১০ আগস্ট থেকে ধর্না চলছিল। ১৩ আগস্ট বিধায়ক কিশোরনাথের মধ্যস্থতায় ২৪ আগস্টের মধ্যে সমাধানের আশ্বাসে আন্দোলন ওঠে, কিন্তু সমাধান হয়নি। আন্দোলনকারীদের অভিযোগ, হাইকোর্টের রায় ৪ বার তাদের পক্ষে এলো, কর্তৃপক্ষ তা কার্যকর করেনি। ৩০ আগস্টের মধ্যে সমাধান না হলে পরিবার নিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। देखिए, हम लोग जो हंगर स्ट्राइक में बैठे हैं, ये 10 अगस्त से बैठे थे, लेकिन 10 अगस्त से लेकर 13 अगस्त के बीच में हम लोग का बड़खोला के विधायक जो श्री किशोरनाथ सर जी ने, वो हम लोग को हंगर स्ट्राइक उठाए हैं। लेकिन हम लोग उस वक्त बताए थे कि ये टेम्पोररी होगा, और उसमें बातचीत में भी ये क्लियर था कि 24 तारीख तक हम लोग का कुछ कम्युनिकेशन हो जाएगा हाई कोर्ट का और जो सुप्रीम कोर्ट का राय था। अगर उसका बाद 26 तारीख के अंदर हम लोग का कुछ कम्युनिकेशन नहीं मिलता है, हम लोग का काम नहीं होता है, तो पहले भी हम लोग बताए थे कि 27 अगस्त 2026 से हम लोग हंगर स्ट्राइक में चले जाएंगे। আমি NIT ওয়ার্কার্স ইউনিয়নের একজন সদস্য হিসাবে বলছি, আমরা গত 10 আগস্ট থেকে বসেছিলাম এইখানে, কিন্তু 13 আগস্ট আমাদের মাননীয় বিধায়ক বড়খোলার কিশোরনাথ মহাশয় উনি এসেছিলেন। উনি এসে ডিরেক্টর স্যার এবং রেজিস্ট্রার তৎসঙ্গে ডিনও ছিলেন, ওনাদের রিকোয়েস্টে আমরা হাঙ্গার স্ট্রাইকটা স্টপ করেছিলাম। কিন্তু ওনারাই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদেরকে 24 তারিখ অবধি আপনারা টাইম দেন, 24 তারিখের ভিতরে সেই প্রবলেমটা সলভ করে দেব। আমরা বলেছি ঠিক আছে, আমরা হাঙ্গার স্ট্রাইক স্টপ করব, কিন্তু আমাদের প্রটেস্টটা জারি থাকবে।
তাই আমরা 26 তারিখ অবধি অপেক্ষা করে আজকে থেকে হাঙ্গার স্ট্রাইক আমরা স্টার্ট করেছি। তাই আমাদের বলার আর কিছু নেই। পরপর 4 বার আমরা মহামান্য আদালতের রায় আমাদের পক্ষে এসেছে। এনআইটিতে আসার পর সেটা নিয়ে তালবানা চলে এইবার আমরা অনির্দিষ্ট কালের জন্য হাঙ্গার স্ট্রাইকে বসেছি। সিএম স্যারের এবং এমএলএ স্যারের বা আমাদের ডাইরেক্টর স্যারের সম্মানার্থে আমরা স্ট্রাইকটা টেম্পোরারি উইথড্র করেছিলাম। স্যারকে বলেছিলাম, স্যার আমরা হাঙ্গার স্ট্রাইক উইথড্র করে দেব, কিন্তু স্যার আমরা সিটিং অ্যারেঞ্জমেন্টে জায়গা থাকবে, আমরা স্ট্রাইকটা জায়গা থাকবে। এরপরে উনি স্যার আমাদেরকে বললেন, ঠিক আছে 24 তারিখের মধ্যে 24 তারিখ অবধি তো চলছে, পার্লামেন্ট চলছে, 24 তারিখের পরে আমরা 26 তারিখের বিকেলে একটা পজিটিভ রেজাল্ট আসবে, আসার পরে মোটামুটি তোমরা কাজটা হয়ে যাবে, চিন্তা করবে না। এখন আমরা দেখলাম কোনো 26 তারিখের মধ্যে দেখলাম কোনো কিছু নাই। উল্টা ডাইরেক্টর স্যার আমাদেরকে ডাকিয়ে নিয়ে মিটিং করে নিয়ে ওটা কই যে কথার মধ্যে ছিল, এমএলএ স্যারের সঙ্গে যে কথা হয়েছিল বা আরো যে ডিন স্যারের সঙ্গে কথা হয়েছিল, বিলকুল এটার কথার বিপরীতে বলছেন। এমএলএ স্যারকে বলছেন মানে না আমি তো কোনো ডাকিয়ে নিয়ে আসি নাই, উনি ইচ্ছা মতে আসছেন বা উনি যে করে বলছেন তো ওনার কথা উনি জানেন, আমি তো কিছু জানি না, আমি তো কি করছি না, আমি তো ওনাকে ডাকছি না। এইটার জন্য উনি আগেই একটা মিটিং করেছিলেন আমাদের সঙ্গে, এইরকম করেছেন, গতকালকে একটা মিটিংও এইটাও করেছেন। উনি সেকেন্ডের সঙ্গে আমাদের যে অথরিটি আছেন সেকেন্ডে বা টাইম টু টাইম উনি স্যার কথা চেঞ্জ করে দেন, কিন্তু আমরা যাওয়ার তো জায়গা নেই। আমরা বারবার রিকোয়েস্ট করছি, বারবার রিকোয়েস্ট করে বসে আছি, এখন আমরা রিকোয়েস্টে বসে আছি। উনি আমরা ভালো একটা যদি আশ্বাস হয়ে যায় বা আমরা ভালো যদি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাই তা আমরা তো উঠে যাবো, স্ট্রাইকটা হাঙ্গার স্ট্রাইকটা ক্যান্সেল করে দেবো। কিন্তু এখন দেখি কোনো সুযোগ নেই। অথরিটি আমরা এক কথা বলি, অথরিটি অন্য কথা বলেন, এটা ঠিক ওই বিপরীতে বলেন, আর সব সময় কথাটা চেঞ্জ হয়। এনিটাইম এক কথা বিলকুল অথরিটি থাকেন না। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। বরখলার বলরামপুর জিপির উদয়পুরে বেহাল রাস্তা নিয়ে ক্ষোভে ফুঁসছেন চা বাগান শ্রমিকরা। অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তা কর্দমাক্ত ও ভাঙাচোরা, তবুও স্থায়ী সমাধান হচ্ছে না। স্থানীয়দের দাবি, এই রাস্তা দিয়ে হাটবাজার, স্বাস্থ্যকেন্দ্রে যেতে হয়। ভোগান্তিতে পড়ছে উদয়পুর পাঠশালার পড়ুয়ারাও। শ্রমিকদের ক্ষোভ, ভোটের আগে রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিলেও পরে তা পূরণ হয়নি। এ নিয়ে বিধায়ক কিশোরনাথ ও জিপি সভাপতি মহেন্দ্র সিংহের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন তারা। দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন বাসিন্দারা। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। বালাচোরা উদয়পুর। ভোট নাইছেন না, এমএলএ তো ভোট পাই গেল, আর এমএলএ কই পাইমু আমরা? কিশোরনাথ রে ভোট দিয়ে আমরা বস্তা ভরে ভোট দিছি, কিন্তু কিশোরনাথে একবারও এই আমরা এরিয়া দেখছে না যে মানুষ আমরা জায়গাটাও দেখো, একের মধ্যে ঢুকাই আমরা হাঁটাই বাচ্চা কাচ্চা লয়, ও যে আমরা হসপিটালে যাই, ছোট ছোট বাচ্চা লয়, সাব সেন্টার আছে, সামনে স্কুল আছে, অটো যায় না, পেশেন্ট ওই অটো ঢুকি গেলে গাড়াই যায়। এটাই নিজে রাস্তাঘাট নিজে যদি এমএলএকে না বলি, ভোট দেওয়ার সময় আমরা সবাই মিলে দিয়েছি, খানি দানি ছায়া করে ওকে বস্তা ভর্তি করে ভোট দেওয়া নিয়ে রাস্তাঘাট না সুন্দর না হয়, স্কুল কেমনে যাবে? আমাদের মা বহিন যে সুবিধা রাস্তা গাড়ি ঘোড়া ঢুকে না, ওটা কেমনে যাবে? হ্যাঁ, তোরা যদি না বলিস, সবকে না জানাইস, তখন হবে? ভোট দিবার সময় ছাতা লিয়ে যায় করে, ঝড় তুফান ভোট দেওয়া হয়েছে, কিন্তু কোনো এমএলএ, কোনো মিনিস্টার, কোনো মন্ত্রী নাই নামেছে বালাচোরা যে না যায় করে আমরা স্থানীয় মানুষ কিনাকে দেখে আসি কেমন আছে কেমন নাই। ইহা তো কি পঞ্চায়েত নাই, রুবিনা না, আর এখন যে মহে
মহেও নামছে না, তাই টাইটেল কিতা মহেন্দ্র সিং হেও নামছে না। হেও তো একদিনও ঝাঁকি মারতে আইসে না যে না গিয়া দেখি মানুষ তাই না আছে না মরছে না, তারা পথ ঘাট ঠিক আছে না, তারা খানি দানি পায় না, কিছু পায় কি না, কিছু দেখা তাই না। খালি ভোটের সময় র্যালি করবো, আপনারা ভোট দিও, আপনারা ভোট দিও, খালি ভোট দিল তারাও ঠিক গেল শেষ, তারা কাজ শেষ হয়ে গেল। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ ও শিলচর ক্যান্সার সেন্টার আজ পিসি বরজালেঙ্গা স্কুলে ক্যান্সার সচেতনতা কর্মসূচি আয়োজন করে। এতে মুখ ও স্তন ক্যান্সার নিয়ে আলোচনা হয়। প্রজেক্ট চেয়ারপারসন বাবুল কুমার অনুষ্ঠানের সূচনা করেন। প্রায় 200 ছাত্রছাত্রী ও শিক্ষকদের সামনে তথ্যবহুল বক্তব্য রাখেন মুখের ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর মনোজিৎ বণিক এবং ইন্টারেক্টিভ সেশনে অংশ নেন। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ সভাপতি সঞ্জীব রায় ধন্যবাদ জ্ঞাপন করে ছাত্রদের তামাক থেকে দূরে থাকার আহ্বান জানান। প্রধান শিক্ষিকা শম্পা দেব এই উদ্যোগের জন্য ক্লাবকে ধন্যবাদ জানান। শেষে তামাক নিয়ন্ত্রণের শপথবাক্য পাঠ করানো হয়। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। শিলচর সদর থানার সৈয়দপুর দ্বিতীয় খণ্ডে 15 দিনের মধ্যে দ্বিতীয় যুবকের মৃতদেহ উদ্ধার হলো। মৃত যুবক হচ্ছেন পেশায় শ্রমিক, বছর 40-এর নীলু রায়। পরিবার জানায় বুধবার সন্ধ্যায় কীর্তনে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়ে আর ফেরেননি। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে সৈয়দপুর বাইপাসের ফকিরটিলা রোডের নালা থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। নিকটাত্মীয়দের দাবি সহজ সরল নীলু রায়কে কে হত্যা করেছে তা উন্মোচন করে দোষীদের ফাঁসি দিতে হবে। তার স্ত্রী ও 3 সন্তান রয়েছে। জিপি প্রতিনিধি সুমন রায় বলেন, ভারতমালা সড়কের পর এলাকায় অসামাজিক কাজ বেড়েছে। তিনি রায়পাড়ায় স্থায়ী পুলিশ পেট্রোল পোস্টের দাবি জানান। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভূঁইয়ার প্রতিবেদন। ঘটনা হয়েছে গিয়া কালকে আমার দাদা ঠিক সন্ধ্যা 6:30 নাগাদ ঘর থেকে বাইরেছিল। ঘর থেকে বাইর হওয়ার পরে আমরা পরিবারের মানুষ রাতে 12টা বাজে গেছে, তান্ডে কলও করা গেছে, কলের মধ্যে ফোনের মধ্যে কলও ঢুকছে। তারপর তাই পুরা রাত্রটা আইসুন না হওয়ায় আমরা কিতা করছি, সকালে মানে খুঁজাখুঁজি করছি, আত্মীয় স্বজনকে ফোন করছি, দেখা যায় কেউ বাসাত গেছুন না। তারপর আমরা তান্ডে আর কি খুঁজাখুঁজি করার লাগে বাইর হয়েছি। আর তার মাঝে ভাবছি একটা মিসিং কমপ্লেন দিতাম, তো কমপ্লেনটা দেওয়ার যাইরাম আর কি আমরা। হ্যাঁ, আর যাওয়ার রাস্তার মধ্যে দেখা যায় যে তার বডির খাফর উপর ফেলায়। তারপর তো বডিটা দেখা গেছে না, কারণ জলের নিচে আছিল বডিটা। আমরা গেছি কি থানার মধ্যে যাওয়ার পরে আমরা ওই জায়গার স্থানীয় মানুষরা খুঁজার টানরে, হ্যাঁ, হঠাৎ করে দেখা যায় জলের মধ্যে বডিটা দাঁড়ালো অস্ত্র দিয়ে টানলে মারা হয়েছে। আর দেখুন একদম অসহায় মানুষ, একদম কিতা কইতাম, তানের লগে 2জন মেয়ে আছে, 1জন ছেলে আছে। হ্যাঁ, তো তানের যে এইভাবে হত্যা করা হয়েছে নির্মমভাবে, আমরা এটা উপযুক্ত বিচার চাই। আর প্রশাসনের কাছে অনুরোধ করি আর যে এটা ফাস্ট ট্র্যাক আদালতের যেটা করা হোক, যারা যে এইভাবে তারা হত্যা করছে তারা ফাঁসি চাই আমরা। ঠিক আছে, তাই না এমনি তো কৃষিকাজের লোকের সঙ্গে জড়িত আসলা, আর এমনি পার্ট টাইম হিসাবে তাই না একটু চানাচুরিয়ে ব্যবসা করতা, 12 মজা যেটা গাড়ি নিয়া এটা বেচা কিনা করতা। না কথা হয়েছে না। দুর্দান্ত জয়ে মাতৃভূমি কাপের কোয়ার্টার ফাইনালে উঠল লোকেল এফসি সপ্তগ্রাম। বৃহস্পতিবার ধলাইয়ের বাম নিত্যানন্দ স্কুল মাঠে এপি ধলাইকে 2-0 গোলে হারিয়ে তৃতীয় দল হিসাবে শেষ 8-এ পৌঁছল তারা। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে আক্রমণ বাড়ায় লোকেল। 41 মিনিটে রেমকুম ও 65 মিনিটে জেসনের গোলে জয় নিশ্চিত হয়। ম্যাচ সেরা হয়েছেন মার্লো। প্রতিকূল আবহাওয়াতেও মাঠে ছিল উপচে পড়া ভিড়। শুক্রবার এ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে ডাইবাইলং এফসি ও আরমান ফার্নিচার এফসি। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। শান্ত শিলচরকে ধর্মীয় রাজনীতিতে উত্তপ্ত করার চেষ্টা বলে অভিযোগ, মাঠে নামার হুঁশিয়ারি বিজেপি যুব মোর্চার। হিজাব কাণ্ডে এনএসইউআইর বিক্ষোভ, পুলিশ সুপারকে স্মারকপত্র বিধায়ক জুবেরের, নিরপেক্ষ তদন্তের আশ্বাস এসএসপির। 75 বছরের বৃদ্ধার বাড়িতে ঢুকে টাকা ছিনতাই ও মারধরের অভিযোগ শিলচরে, পুলিশ ব্যবস্থা নিচ্ছে না বলে পরিবারের অভিযোগ। ফের
আমরণ অনশন এনআইটি শিলচরে চাকরি স্থায়ীকরণের দাবিতে 30 আগস্টের মধ্যে সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। এসিসি নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়ায় প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।